প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি 2025 সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের 3 নম্বর প্রশ্নের সেরা সাজেশন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে মাধ্যমিক পরীক্ষায় যে 4টি 3 নম্বরের প্রশ্ন আসে তোমরা 3টেই লিখতে পারবে। প্রথম প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 3R বলতে কী বোঝো? তৃতীয় প্রশ্ন, উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো। চতুর্থ প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। পঞ্চম প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কি কি স্কেল ব্যবহার করা হয়? ষষ্ঠ প্রশ্ন, ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। সপ্তম প্রশ্ন, ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। অষ্টম প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের প্রাধান্য বেশি কেন? নবম প্রশ্ন, জিও স্টেশনারি এবং সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। দশম, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। 11তম প্রশ্ন, তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বর্ষাকাল হয় কেন? 12 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। 14 নম্বর প্রশ্ন, মরু সম্প্রসারণের 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, আয়নবায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য। 16 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। 17 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, পুনরাবর্তন ও পুনর্ব্যবহারের মধ্যে পার্থক্য লেখো। 19 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি বিপ্লবের কারণ কি? 20 নম্বর প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো। 21 নম্বর প্রশ্ন, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে? 22 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 23 নম্বর প্রশ্ন, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলপথের 3টি সুবিধা ও 3টি অসুবিধা লেখো। 25 নম্বর প্রশ্ন, বনভিত্তিক ও প্রাণীভিত্তিক শিল্প কাকে বলে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।